আসসালামু আলাইকুম। সামনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আসন্ন। তো এই আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা হতে পারে কি পারে না সে বিষয়ে আজকের ভিডিওতে দেখব। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দেখুন, সরকারি কর্মচারীদের জন্য সরকার কিন্তু বাজেটে মহার্ঘ ভাতা দেবে কিনা সে বিষয়ে এখনই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া বা বিভিন্ন কর্মসূচি সামনে আসতেছে এবং সরকারি কর্মচারীরা সেই দাবি দেওয়া বা কর্মসূচির মাধ্যমে আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের জন্য একটি অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ ভাতা ঘোষণার জন্য সরকারকে বিভিন্নভাবে আবেদন এবং নিবেদন করবে। তো এমনটি প্রত্যাশা, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা একটু দেখব যে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের কি বক্তব্য। এর ভিতরে আমরা সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেকের একটি বক্তব্য দেখব এখন আমরা। চাইলে একদিনের মধ্যে তাদের দাবি আদায় করতে পারে। ভাগ্য কখনো মানুষের পরিবর্তন ঘটায় না, আপনাকে ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হবে। এই দেখেন, একটা মুঠ, এইখানে যদি 10টা মুঠ হয় তাহলে এই স্ক্রিনে জায়গা হবে না, কিন্তু আমার একটা মুঠ, এই একটা মুঠ দিয়ে হবে। এখানে যদি 10টা মুঠ হয় তাহলে এটা কতটা শক্তিশালী হবে। সরকার তো ভয় পাবে। এখন আমরা উল্টা সরকারকে ভয় পাচ্ছি। আপনারাই বলেন, আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য কয়জন এগিয়ে এসেছেন? সচিবালয়ের কয়েক হাজার কর্মচারী একটা একটা করে তাদের সব দাবি আদায় করে নিয়ে যাচ্ছে। কেন? তাদের মধ্যে একতা আছে। আর আমরা 14 লক্ষ কর্মচারী আমরা শুধু বসে বসে দেখছি। আরে ভাই, আমরা 14 লক্ষ লোক সবাই বসে আছি ভাগ্যের উপরে। মহার্ঘ ভাতা দিলে আপনি যেমন পাবেন আমিও পাবো। 14 লক্ষ 15 লক্ষ যে কর্মচারী আছে প্রত্যেকেই কিন্তু এই দাবিটা ভোগ করবেন, কিন্তু প্রত্যেকে এই কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন না। আসেন তো নাই, এই দাবি নিয়ে যারা কথা বলে সেই দাবির কথাগুলি পর্যন্ত আপনারা শেয়ার করেন না। শেয়ার করতে আপনার যদি বিবেকে লাগে, আপনার যদি কৃপণতা আসে, আমি তো আপনার দাবি নিয়ে কথা বলছি, আমি তো আপনার পেটের ক্ষুধা, আপনার চাহিদা নিয়ে কথা বলছি। আপনি আপনার চাহিদার কথা, আপনার বেতন বৃদ্ধির কথাটা শেয়ার করতে, এই নিউজটা সরকারের কাছে পৌঁছে দিতে যদি আপনি আগাইয়া না আসেন, তাহলে আপনি হয় কর্মচারীদের সাথে বেইমানি করছেন, না হলে নিজের ভাগ্যের সাথে নিজে প্রতারণা করছেন।